কতখানি দেখায়? কাছাকাছি নিয়ে দেখতে হবে। কাছে দেওয়া যায় না, দূরেতে দেওয়া যায়। কত পার্সেন্ট দেখায়? 16। হ্যাঁ। কত পার্সেন্ট দেখা যায় আপনি দেখেন। আমাদের দেশে গলিতে গলিতে চায়ের দোকান, এখানে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ কনডেন্স মিল্কের চা খাচ্ছেন। এদের মধ্যে আবার অনেকেই আছেন যাদের ডায়াবেটিস অথবা যারা চিনি খেতে চান না। হ্যাঁ, আমার চিনি খাওয়া নিষেধ, আমি চিনি খাই না। এই চা খাইলে কন্ডেন্সটা একটু বাড়ায় দিতে বলি। আজকে আমরা একটা চায়ের দোকানে গিয়ে একটা পরীক্ষা করব। এই পরীক্ষার পরে আপনারা আসলে বুঝতে পারবেন আপনারা কনডেন্স মিল্কের চায়ের সাথে কতটুকু ধোঁকা খাচ্ছেন। আচ্ছা দর্শক, আমরা চায়ের এই পরীক্ষা করার জন্য এসে পড়েছি। আমাদের পাশেই একটা আমাদের মিলন কাকা আছেন, উনি চা বিক্রি করেন। উনি বেশ অনেকটা সময় ধরেই চা বিক্রি করেন এখানে। তো মিলন কাকার কাছে আমি প্রথমেই যেটা জানতে চাচ্ছিলাম, যারা বলে যে তারা চায়ে চিনি খেতে যাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কতটুকু দুধ দেন? 2 চামচ একটু বেশি পরিমাণ হয় আর কি। আর যারা চিনি খায় তাদের একটু কম। এই পরিমাণ। হ্যাঁ, ধরেন আমি এসে বললাম আপনাকে নরমালি একটা চা দিতে, সেক্ষেত্রে কয় চামচ চিনি দেন আর কয় চামচ দুধ দেন? এই 1 চামচ চিনি আর 1 চামচ দুধ। যদি কেউ চিনি খেতে না চায় সেই ক্ষেত্রে কতখানি দুধ দেন আপনি? এই ক্ষেত্রে পরিমাণ হলো 2 চামচ। আর আপনি ব্যবহার করেন হচ্ছে যে বাজারে যে সমস্ত কনডেন্স মিল্ক পাওয়া যায় সেগুলো, তাই? আচ্ছা, আপনি যদি আমাদেরকে কষ্ট করে দুইটা চা বানিয়ে দেন, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে যারা চিনি খেতে চায় না তাদের জন্য। একটা নরমাল আর একটা হলো চিনি যারা খায় না তাদের। এটা হলো চিনি ওলা, এই যেটা চিনি একটু কম। আমি এটা হলো চিনি ছাড়া 2 চামচ। আর এটা হলো 1/2 চামচ এটা চিনি ছাড়া। এটা হলো চিনি ছাড়া 2 চামচ। আর এটা চিনি হলো 1 চামচ। রিফ্র্যাক্টোমিটার দিয়ে চিনির পরিমাণ মাপতে হলে আমাদের চায়ের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে, তাই আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হলো। সেই সময়ই দেখা হয়ে গেল এই বিড়াল সাহেবের সাথে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যেটা নরমাল চা, যেখানে হচ্ছে দুধ চিনি দুটোই দেওয়া হয়, সেটা প্রথমে চেক করে নেই। তো এখানে আমরা প্রায় 19 থেকে 20% মতো চিনি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নরমাল চা, যেটাতে দুধ চিনি দুটোই দিয়ে বানানো হয়। এটা আসলে 19% বলা যায়, 19 বা 20। ওকে, তো এখন আমরা হচ্ছে চলে যাব যেটা হচ্ছে শুধু কনডেন্স মিল্ক দিয়ে বানানো চা, সেটা চেক করে দেখবো সেখানে কতখানি চিনি আছে। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যেই চাটাতে কোনো রকম কোনো চিনি দেওয়া হয়নি, শুধুমাত্র দুধ দিয়ে বানানো, মানে কনডেন্স মিল্ক দিয়ে বানানো, সেখানে 16 থেকে 17% চিনি ধরা পড়লো। আর যেটা হচ্ছে নর্মালি দুধ চিনি দিয়ে বানানো হয়েছিল, সেইখানে চিনির পরিমাণ ছিল হচ্ছে 19 থেকে 20%, মানে এটা বলা যায় প্রায় সেমই বলা যায়, জাস্ট 2% কম বেশি। দেখেন তো এখানে দেখা যায় কত পার্সেন্ট চিনি, কত পার্সেন্ট দেখা যায় আপনি দেখেন। কতখানি দেখায়? কাছাকাছি নিয়ে দেখতে হবে। কাছে দেওয়া যায় না, দূরেতে দেওয়া যায়। কত পার্সেন্ট দেখায়? 16। মিলন কাকা, আপনার চা আমরা পরীক্ষা করে যেতে দেখলাম, যদি আপনি চিনি ব্যবহার না করেন, শুধু দুধ দিয়েও বানান, তাহলে হচ্ছে চিনির পরিমাণ প্রায় একই হয়। এই ব্যাপারটা আপনাকে জানানো দরকার। আপনি কি এই ব্যাপারটা, যারা হচ্ছে এই বিষয়ে আপনাকে আসলে চিনি খেতে চায় না কিন্তু দুধ দিয়ে বানাতে বলে, অনেক সময় আবার দুধ একটু বেশিও দিতে বলে, আপনি কি তাদের জানাবেন যে আসলে চিনি না দিলেও চিনির পরিমাণ প্রায় একই রকম হয়? জি, আমরা জানাবো যে এই ব্যাপার, যে চিনি খাইলেও যেরকম আর না খাইলেও একই সমান চিনি দেওয়া। কনডেন্স মিল্কে আসলে ওই কাছাকাছি পরিমাণ চিনি খাওয়া হয়। কন্ডিশনাল কাছাকাছি চিনি পরিমাণ খাওয়া হয়, এটাই তো। হ্যাঁ। ওকে, ধন্যবাদ। অনেকে মনে করতে পারেন তারা কেন নিজেদের টাকা খরচ করে কনডেন্স মিল্কের মধ্যে চিনি দিবেন। আপনারা হয়তো জেনে থাকবেন দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট বেশিক্ষণ বাইরে ভালো থাকে না। কনডেন্স মিল্ক যখন বানানো হয় তখন এর মধ্যে অতিরিক্ত প্রচুর পরিমাণে চিনি যুক্ত করা হয়, যেন কনডেন্স মিল্কটা বাহিরেই অনেকদিন পর্যন্ত ক্যানের মধ্যে ভালো থাকে। তো কনডেন্স মিল্কের মধ্যে এই অতিরিক্ত চিনি আসলে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। যাদের ডায়াবেটিস আছে অথবা যারা চিকন হতে চান বা ডায়েট করছেন, তাদের জন্য কনডেন্স মিল্কের চা খাওয়া আর চিনি খাওয়া একই কথা। এছাড়া চিনি খাওয়ার আরো অনেক ক্ষতিকর ব্যাপার আমি আগে অনেকগুলি ভিডিওতে বলেছি, যেরকম হার্টের রোগ, ব্রেনের রোগ, ডায়াবেটিস অথবা ক্যান্সারের রিস্ক বেড়ে যেতে পারে। এছাড়া আরো অনেক অনেক কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে অতিরিক্ত চিনি খাওয়া।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।